রাইট নাও জানা যায় যে বলিউডের ভাইজান সালমান খান আগামী দিন অভিনয় করবেন নির্মাতা অ্যাটলি কুমারের চলচ্চিত্রে। চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য খুবই শীঘ্রই দেওয়া হবে বলে জানা যায়। পাশাপাশি বর্তমানে আরও জানা যায় চলচ্চিত্রের বাজেট কত হবে, কেননা সম্প্রতি জানা যায় যে চলচ্চিত্রের বাজেট ৫০০ কোটি রুপি হবে। তাছাড়া বর্তমানে চলচ্চিত্রটির প্রি প্রোডাকশনের কাজ চলছে বলে জানা যায়। পাশাপাশি আরও জানা যায় চলচ্চিত্রের শুটিংয়ের কাজ ২০২৬ সালের গ্রীষ্মকাল থেকে শুরু করা হবে। ফলে বলাই বাহুল্য যে চলিত বছর সালমান খানের শুধুমাত্র সেকেন্দার চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে, ঠিক এরপর হয়তো এই তারকা বেশ কয়েকটা দিন ব্রেক নেবেন। তারপর অবশ্য তিনি তার আসন্ন চলচ্চিত্রের জন্য নিজেকে তৈরি করবেন, কেননা যেহেতু আগামী দিনে নির্মাতা অ্যাটলি কুমারের সঙ্গে বিগ বাজেটের চলচ্চিত্র নিয়ে হাজির হবেন, তাই তো তিনি সেই চলচ্চিত্রের জন্য তার চরিত্রটিকে তৈরি করবেন। ঠিক এই জন্য হয়তো সালমান খানের লুকটি সেট করার জন্য সময়ের প্রয়োজন পড়বে নির্মাতাদের, যার জন্য তারা এতদিন সময় ব্যয় করবেন বলে জানা যায়। পাশাপাশি আরও জানা যায় চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানের সময় বাকি সকল কলাকৌশলীদের নাম প্রকাশ্যে আসবে, কিন্তু তার আগে হয়তো চলচ্চিত্রের পর্দায় সালমান খানের বিপরীতে কে অভিনয় করবে তার নাম প্রকাশ্যে আসতে পারে। মোরওভার আরও জানা যায় যে চলচ্চিত্রের পর্দায় হয়তো সালমান খানের বিপরীতে অভিনয় করতে দেখা যেতে পারে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের কোনো অভিনেত্রীকে, কেননা আপাতত এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে এমনটাই জানা যায়। যাই হোক, নির্মাতারা যেহেতু এখন এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, তাই তো এখনই বলা যাচ্ছে না চলচ্চিত্রের পর্দায় নায়িকা হিসেবে কাকে দেখা যাবে। অন্যদিকে বর্তমানে সালমান খান অভিনীত সেকেন্দার চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষাতে, কিন্তু দুঃখের বিষয় যে এখনও চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ করা হয়নি। তাই তো বর্তমানে চলচ্চিত্রের বেশ কিছু অংশে শুটিংয়ের কাজ চলছে বলে জানা যায়। পাশাপাশি অবশ্য খুবই শীঘ্রই চলচ্চিত্রের একটি গানের দৃশ্যে শুটিংয়ের কাজ করা হবে। মূলত সেই গানের শুটিংয়ের কাজ করার মাধ্যমে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করা হবে বলে জানা যায়। যদিও এই গানের শুটিংয়ের কাজ প্রায় অনেকটা দিন আগে করা হতো, কিন্তু নায়িকা রাশমিকা মান্দানার পা ভেঙে যাওয়ার কারণে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ পিছিয়ে যায়। তাই তো ধারণা করা যাচ্ছে চলিত মাসের শেষের দিকে হয়তো গানের শুটিংয়ের কাজ করা হতে পারে, কেননা চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রটি অবশ্য ঈদুল ফিতরকে কেন্দ্র করে ভারতীয় প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে। তাই তো বলাই বাহুল্য যে আপাতত তাদের হাতে সময় খুবই কম। এদিকে অবশ্য চলচ্চিত্রের পর্দায় সালমান খানকে মেবি দৈত্য চরিত্র অভিনয় করতে দেখা যেতে পারে, কেননা মাঝে অবশ্য এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে এমনটাই জানা যায়। কিন্তু অবশ্যই বিষয়টি নিয়ে নির্মাতারা এখনও তেমন কোনো মতামত দেয়নি, তাই তো এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না চলচ্চিত্রের পর্দায় সালমান খানের চরিত্রটি আসলে কেমন হতে পারে। পাশাপাশি মাঝে অবশ্য জানা যায় চলচ্চিত্রের গল্পটি রাজনৈতিক ঘরানার হবে, সেই সাথে চলচ্চিত্রের পর্দায় সালমান খানকে রিসম্যানের চরিত্র অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় প্রধান নায়িকার চরিত্র অভিনয় করতে দেখা যাবে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা রাশমিকা মান্দানাকে। সোভিয়েটস জেনে তো নিলেন সালমান খান এবং অ্যাটলি কুমারের আসন্ন চলচ্চিত্রের বাজেট কত হতে পারে। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।